আজকে আমাদের জুমাতুল বিদা ও মসজিদ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। জানি না জীবনে আর এই যে জুম্মা ভাই মুখ সবাই সবাই দোয়া করেন জান, আমরা দোয়া করি। আজকে জমাতুল বিদায় আমি বলবো বিশ্বের মুসলিম সবাই সেই দোয়া করবেন যাতে আমাদের এখন আরেকজন সালাউদ্দিন আইয়ুবীর মতন নেতৃত্বের দরকার। এটা হলো লাস্ট জুম্মা এবং এই জুম্মা খুব বরকতের জুম্মা। তখন আমরা জুম্মা পড়তাম পারছি, এর জন্য আমরা আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করি। রোজা মাসে আমরা যে সবর যে সংযমের শিক্ষা গ্রহণ করি সেটা বাকি 11 মাস আমরা পালন করতে হবে। এবার খুব ভালো গেছে, অত্যন্ত ভালো গেছে। রমজান শরীফ গেছে, এই রমজান শরীফটা বিগত বেশ কয়েক দশকের মধ্যেও আমি কইতাম হইব খুবই ভালো। এই রমজান মাসটা অন্যান্য বারের চেয়ে সবচেয়ে সুন্দর এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পেরেছি। আজকে জমাতুল বিদা, তো আগামী সপ্তাহে তো আমাদের রমজান তো দেখতে দেখতে চলে গেল। স্বাভাবিকভাবে আমাদের এই রমজানে মুসলিম বিশ্ব একটা বৃহত্তর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি মনে করি মুসলিম উম্মার ঐক্য ধরে রাখা আমাদের নেতৃবৃন্দ, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যদি এক না হতে পারেন তাহলে মুসলমানের পরাজয় হবে। কিন্তু মুসলমান জিততে গেলে আমার মনে হয় মুসলিম বিশ্বের ঐক্য এক অটুট রাখা খুবই ইমানি দায়িত্ব। আমি মনে করি এখানে আমাদের মধ্যে মতবিরোধ আসা উচিত না। আজকে জমাতুল বিদায় আমি বলবো বিশ্বের মুসলিম সবাই সেই দোয়া করবেন যাতে আমাদের এখন আরেকজন সালাউদ্দিন আইয়ুবীর মতন নেতৃত্বের দরকার। আসসালামু আলাইকুম। আমরা বাঙালি কমিউনিটি লন্ডন টাওয়ার হামলেট, স্পেশালি আমরা এখানে 40, 50, 60,000 আমরা বাংলাদেশে বসবাস করি। টাওয়ার হামলেট এবং প্রশাসনও বিভিন্নভাবে আমরা মানুষ এখানে কাম করেন, বিশেষ করে ইস্টার্ন মসজিদ আমরা একটা গর্বের জায়গা। এবং গত রাত্রে আমি থেরাপিতে ছিলাম, প্রায় 10,000 মানুষের থেরাপি একসাথে পালন করছে। এত সুশৃঙ্খলভাবে এত সুন্দর করে এইবারের রমজান বা থেরাপি নামাজ, বিশেষ করে জুম্মা, এটা হলো লাস্ট জুম্মা এবং এই জুম্মা খুব বরকতের জুম্মা। তখন আমরা জুম্মা পড়তাম পারছি, এর জন্য আমরা আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর আমরা যে মুসলিম সৌহার্দ্যবোধ, ইফতার পার্টি, খাওয়া দাওয়া অসম্ভব ধরনের সুন্দর করে হয়েছে এইবার। প্রত্যেক কমিউনিটির প্রত্যেক ফ্যামিলি আমরা এটার লাগে আল্লাহর হাজার হাজার শুকরিয়া আদায় করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বিশ্ব বাংলাদেশি অঙ্গনে আমাদের লন্ডন হচ্ছে অন্যতম একটি মুসলিম কমিউনিটি জনগোষ্ঠী। সেখানে আমরা রোজাটা আমরা আসলে বাংলাদেশের মতোই পালন করি। স্পেশালি আমরা রমজানে তো বাজার, ইবাদত সব কিছুই আমরা করি। তবে একটা জিনিস হচ্ছে আমাদের মধ্যে একটা জিনিস রোজাতে আমরা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে রোজা মাসে আমরা যে সবর যে সংযমের শিক্ষা গ্রহণ করি সেটা বাকি 11 মাস আমরা পালন করতে হবে। যেভাবে আমরা বেশি খাবারের কারণে আমাদের ডায়াবেটিক্স, কোলেস্টেরল, বিভিন্ন হার্ট অ্যাটাক বিভিন্ন কিছু হচ্ছে, এটা কিন্তু বেশি খাদ্য খাবার কারণে। রোজা থেকে যে আমরা উপাস থাকি ইবাদতের জন্য, সেটার জন্য আমরা খাদ্য কম খাওয়ার অভ্যাস মুসলিম কমিউনিটিতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। কারণ আমাদের মধ্যে সবচেয়ে বদ অভ্যাস হচ্ছে আমরা বেশি খাই, আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, অয়েলি ফুড খাই এবং যে জিনিস খাইলে আমাদের ডায়াবেটিক্স হয়, ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক হয়, সিগারেট খাই আমাদের জীবন ধ্বংস করি। তো রোজা মাসে আমরা এইসব ছাড়ার কৌশল হোক, এইসব ছাড়ার ট্রেনিং হোক, যাতে আমরা যারা সিগারেট খাই, পান করি, আমরা রোজা মাস থেকে সিগারেট আজীবনের জন্য জীবন থেকে ডিলিট করে দিতে পারি। সেটা হচ্ছে আজকের আমার আহ্বান, প্রত্যাশা। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, যেভাবে রোজা মাসে পড়েছি অন্য মাসেও পড়ব। আমরা দান সদকা খয়রাত এই মাসে যেভাবে করব অন্য মাসেও আমরা করব। রোজা মাসে যেভাবে আমরা আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করছি, বাকি 11 মাসও আল্লাহর বান্দা হয়ে থাকার চেষ্টা করব। আসুন আমরা তাওহীদ ভিত্তিক একটি সুন্নাহ ভিত্তিক মুসলিম কমিউনিটি গঠন করি। আসুন আমরা আল্লাহর ইবাদত করি, মানুষের কল্যাণে কাজ করি। রমজান তো আমাদের একটা ধর্মীয় ব্যাপার, আমরা প্রতি বছরই পালন করি। এবার খুব ভালো গেছে, অত্যন্ত ভালো গেছে। তারাবি এবং আরও যারা বন্ধুবান্ধব নিয়ে করছি, রমজান মাসটা আমাদের জন্য অনেক ভালো মাস। তো বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে যেটা কইতাম চাই আর কি, বাংলাদেশের যে ব্যবসায়ীরা বিশ্বের কোথাও গিয়ে এই ধরনের ফায়দা নাই, তারা অপেক্ষা করে রমজান মাস আইলেই কীভাবে প্রাইসটা উপরে নিয়ে যায়। অন্য অন্য দেশও রমজান বা অন্য অন্য তারা হলিডে তারা প্রাইসটা ডাউন রাখে,
আর আমাদের বেলা এটা উল্টা চলে যায়। এই দিকটি আমাদের একটু লক্ষ্য করা দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত বন্ধুরা, আজ ইদানকার যে রমজান শরীফ গেছে, এই রমজান শরীফটা বিগত বেশ কয়েক দশকের মধ্যেও আমি কইতাম হইব খুবই ভালা, ঠান্ডা এবং মানুষের যে বিভিন্ন ধরনের যে তার যে অভিজ্ঞতা বা তার যে একটা যে খুবই ভালো ছিল। আমি অনেকগুলো মসজিদে তারাবি নামাজ পড়ছি, স্পেশালি এই যে মসজিদের সামনে থেকে যারা প্রায় কইয়ার এই মসজিদটা ইসলাম মসজিদ, প্রায় 8,000 মানুষের এখানে জুম্মা নর এবং নারী, তা 8,000 মানুষের জুম্মা এখানে আদায় হয় এবং তারাবি তো তারা প্রায় মোরলেস সেম হয়ে যায়। বিক্রির মসজিদও অনেকটা তার ক্যাপাসিটি অনুসারে ফুলি থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এইগুলা আদায় করে বা উদযাপিত করা। ইদানিংকের রমদানটা খুবই ভালো ছিল, কিন্তু ব্যতিক্রম হয়তো আমাদের দেশে। আমরা দেশে একটু আগে আমার আগের বক্তা হইয়া গেছেন, বাংলাদেশের ব্যবসায়ীরা অপেক্ষা করে 11 মাস রোজা মাসও ব্যবসা করতো, আর সারা পৃথিবীর অন্য দেশের মানুষগুলা অপেক্ষা করে যে আমরা স্যাক্রিফাইস করবো, আমরা মানুষের খেদমত করবো, আমরা এগুলো ডাউন করে দেবো। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদের এই রমজান মাসটা অন্যান্য বারের চেয়ে সবচেয়ে সুন্দর এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পেরেছি। বিশেষ করে ইস্ট লন্ডন মসজিদে যখন আমরা তারাবি নামাজ পড়ি, অনেক ধরনের মাল্টি মিক্সড কালচারের হাফিজ সাহেবরা এখানে নামাজ পড়ান এবং আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা নামাজ পড়ি, এখানের মধ্যে শান্তি পাই। এবং স্পেশালি যে দোয়া করা হয়, দোয়ায় কুনুত যেটা খুব সুন্দর করে করা হয়, এটা আমরা খুব এনজয় করি। এবং এই মসজিদের সাথে আমরা জড়িত থেকে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাতের অনেক সুন্দর একটা উপায় হয় আমরা কীভাবে উদযাপন করি। আমরা প্রপার গাইডলাইন পাই এবং সহি আকীদার গাইডলাইন আমরা এই মসজিদ থেকে পেয়ে থাকি একটা মার্কাজ হিসেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা পোষণ করছি যে আল্লাহ এমন সুন্দরভাবে আমাদের রমজানটা পালন করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আগাম ঈদ মুবারক জানাচ্ছি, যাতে আমাদের ঈদুল ফিতরের যে ঈদ আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। ধন্যবাদ।